জাহিদা মাদ্রাসা তুল বানাত পরিদর্শনে আসলেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। বসিরহাট জাহিদা মাদ্রাসা তুল বানাত মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ ও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এর মতাদর্শের একটি বৃহৎ অন্যতম নারী শিক্ষা কেন্দ্র। এখানে মাওলানা বিভাগের ইবতেদা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, ফুরফুরা সিলসিলার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের মতাদর্শে সর্বশ্রেষ্ঠ মহিলা মাদ্রাসায় ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা দ্বারা ইসলামিক ও জেনারেল ও উভয় শিক্ষার বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মহিলা মাদ্রাসার ছাত্রীর সংখ্যা 900+, সকলেই হস্টেলে থাকে। 3 বেলা খাবার ব্যবস্থা, এতিম ও অসহায় 280+। জাহিদা মাদ্রাসা তুল বানাত স্থাপিত 2011 সালে। আজকে মহিলা মাদ্রাসার বিভিন্ন ইসলামিক স্কলার ও ইসলামিক লেকচারার ও বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিতিতে দোয়ায় মজলিস অনুষ্ঠিত হয়। জাহিদা মাদ্রাসা তুল বানাত পরিদর্শনে আসলেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব, পীরজাদা শরীফুল আমিন সাহেব, মুফতি আবু বকর সাহেব, হাজি নজরুল ইসলাম সাহেব, মুফতি ইসমাইল সাহেব, মাওলানা আমানুল্লাহ সাহেব, হাফেজ রেজাউল ইসলাম আলিয়াভি সাহেব, মুফতি আব্দুর রৌফ সাহেব, মাওলানা জিয়াউল হক সাহেব সহ একঝাঁক আলেম ওলামা হযরতগণ। এসে আপনার খুব গুণগান করবো, আর আমি তখন পাগড়ি ফাগড়ি নিয়ে আসবো, চিন্তা করতে হবে না, তখন আমি আসবো। আমার সরফুল সাহেব ভাই আছেন, পাগড়ি ফাগড়ি নিয়ে আসবো, এসে পীর মোর্শেদ সব বানিয়ে দেবো, যত টাইটেল আছে সব দেবো। তখন পিছনে কিছু মাল আমাকে দেবেন। হ্যাঁ, কথা কি আর বলবো, এসব নিয়ে আপনারা ঝামেলা করবেন না। আর আমি এখানে ওই কোনো নিয়ে আসি না, আমি একটা জলসা এসেছিলাম। আমি আবু বকর সাহেবের মাদ্রাসা, আমার হাজি সাহেব কি নাম, নজরুল ভাই, এই যে কম করে 1000টা বাচ্চা শিশুদের যে পরিচালক মেয়েদের যে পড়াশোনা করাচ্ছে, শুনে দেখে জানতে তর হয়ে গেল। বিশ্বাস করুন, আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। দোয়া করুন। আর একটু মোরালিস করতে হবে, আর একটু সুন্দর করতে হবে। হ্যাঁ, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যেভাবে থাকে, একটু আরামে থাকে, সেইভাবে এদেরও করতে হবে। কেন এতিমরা শান্তি, মানে আরামে থাকলে আল্লাহ রসুল খুশি হবে। কেন আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, সে যেন আমি নবী আমার মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ এতিমের মানে মুখে হাসি ফুটায়, সে যেন আমি নবী আমার মুখে হাসি ফুটিয়ে দিল। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ এতিমের চোখের পানি মুছিয়ে দেয়, সে যেন আমি নবী আমার চোখের পানি মুছিয়ে দিল। আর স্বয়ং আল্লাহ বলছেন, যদি কেউ আমার হাবিবের মুখে হাসি ফুটায়, সে যেন আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফুটিয়ে দিল। অতএব এই এতিমদের নিয়ে আছেন, ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো। আমি কিভাবে থাকবো, কেমন ভাবে থাকবো, সেটা আমি না বললেও চলে। পশ্চিম বাংলা সরকার তো চাইছে যে বাংলার ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তা পশ্চিমবঙ্গ সরকার চাইছে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, চাইছে তো। আপনারা সেইভাবে আগাতে পারেন না। পশ্চিমবঙ্গ সরকার চাইছে সবসময় কাজ করার জন্য। এই আমি আবু বকর সাহেবকে বলছিলাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের আরো যারা প্রতিনিধি আছে, যারা আমলা আছে, তাদের সাথে কথা বলে আমি বহু জায়গায় কিছু অর্থ তাদের করে দিচ্ছি। একটা মাইনরিটি থেকে 48 দুগুণে কত 44 দুগুণে 96 লক্ষ টাকা একটা মিশনে করে দিচ্ছি। আর একটা জায়গায় 48 লক্ষ টাকা করে দিচ্ছি। এটা সরকার দিয়েছে, তো অন্য কেউ দেয়নি। তা আপনারা সেরকম কাগজপত্র তৈরি করুন, আর প্রত্যেকটা মাদ্রাসা রেজিস্ট্রেশন করুন। তারপরে কিভাবে আপনার মাদ্রাসায় আসবে, এমএলএর কাছ থেকে কিভাবে পাবেন, এমপির কাছ থেকে কিভাবে পাবেন, হ্যাঁ, পঞ্চায়েত থেকে আপনি কিছু পান কিনা সেই ব্যবস্থাও আছে। পঞ্চায়েত কাছ থেকেও নিতে হবে আপনাদের। কেন নেবেন আপনি পঞ্চায়েত বলুন। আপনার এখানে তো আমার মনে হয়, যদি আপনার ঠিকভাবে কথা বলতে 2-3টে বড় লাইট জ্বালিয়ে দিতে আগে, সেই লাইটও নেই, বাচ্চারা অন্ধকারে থাকে। কথা বলছেন না, যোগাযোগ করবেন। মানে আমি আমার বাপের এত টাকা নেই, আমি দেবো, তা আমি সহযোগিতা করবো কিভাবে করতে পারে ইনশাআল্লাহ।